রংপুর রাইডার্স সেকেন্ড পেয়েছে, তারা যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের আফগানিস্তানের ট্যুর আছে, এটা কনফার্ম হয়েছে আমাদের 2 থেকে 12 নভেম্বর পর্যন্ত। ড্রাফট পেপার তৈরি করে ফেলেছি, হোপফুলি কালকের মধ্যে আমরা করে ফেলবো। ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা অফার পেয়েছে, একটা গ্লোবাল T20 সুপার লিগ, 5টা টিম নিয়ে খেলা হবে, 5টা দেশ থেকে আসবে। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড আমাদের অফার করেছে। তা আমরা প্রথমে লাস্ট ইয়ার বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম, তারা তাদের অপারগতা জানিয়েছে। তারপর আমরা সেমি ফাইনালিস্ট আরেকটা টিমকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। তারপর আপনার আর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস আছে, মোটামুটি এগুলোই আজকে আলোচনা করেছি। আমাদের আফগানিস্তানের ট্যুর আছে, আপনারা জানেন, এগুলো আসলে জানেন, এটা কনফার্ম হয়েছে আমাদের 2 থেকে 12 নভেম্বর পর্যন্ত এগুলো আমাদের হবে। আর অ্যাপ্রুভাল অফ দ্য ফিউচার ট্যুর প্রোগ্রাম 25 থেকে 28 বাংলাদেশ এ টিম, এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা আমরা অ্যাপ্রুভ করেছি আর কি। এটা সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স সেকেন্ড পেয়েছে, তারা যাওয়ার সম্ভাবনা আছে। ড্রাফট পেপার তৈরি করে ফেলেছি, হোপফুলি কালকের মধ্যে আমরা করে ফেলবো। এটা সবার জন্য ভালো, যেটা হয় পুরনরা যাতে অখুশি না হয়, নতুনরা যাতে অখুশি না হয়, মোটামুটি ব্যালেন্স করে একটা ডিসকাস করে আমরা একটা মাঝামাঝি আসতে পেরেছি। পিচের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনারা। আমার গ্রাউন্ডসের চেয়ারম্যান, আমার বস কথা বলেছেন গ্রাউন্ডসের ব্যাপারে। আমি এবার আই উইল মেক শিওর T20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব। সেটা আমি চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয়, যাতে প্লেয়াররা ভালো উইকেটে স্কোর করতে পারে, বোলাররা ভালো উইকেটে রান করতে পারে। তো সেটা দেখা যাবে। ছোট্ট একটা ব্যাপার বলে শেষ করছি, ডিসেম্বর জানুয়ারিটাতে কিন্তু রোদের তাপ কিন্তু অনেক কম। ইটস নট অলওয়েজ ইজি যে আমরা টপ উইকেট তৈরি করা অনেক রেগুলার শিশিরের ব্যাপার থাকে, ওরকম একটু সফটওয়্যার থাকে উইকেট, অত হার্ড উইকেট আপনি সামারের মতো পাবেন না যদি বৃষ্টি না হয়। সেই দিকে বিবেচনা করে আমরা চেষ্টা করি ভালো স্পোর্টিং উইকেট। আসলে আজকে তো আমাদের 3টা বোর্ড মিটিং হয়েছে, যেটা হলো গিয়ে সাধারণ বোর্ড মিটিং, একটা ইমার্জেন্সি মিটিং হয়েছে, 4টা মিটিং হয়েছে। এখন বোধহয় সময় এসছে যারা নেই তাদের ব্যাপারে একটা ডিসিশন নেয়। বাট তাদের ব্যাপারে ডিসিশন নিলেও কিন্তু আমি এই মুহূর্তে ওদের জায়গায় কোনো নিতে পারছি না। আপনি জানেন যে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে, এখন তো নতুন কমিটি করেনি। ক্লাবগুলো এখন অগোছালো, টিম শুরু হয়নি। সো আমরা নতুন করে, মানে আপনি যদি ইলেকশন করতে চান, ভ্যাকেন্সি হইতে হবে, তখন আপনি কিন্তু ইলেকশনটা ওইভাবেই করতে হবে। সো এই মুহূর্তে কিন্তু আরও কিছু সময় লাগবে ওই জায়গাগুলো আমরা ফিল আপ করার জন্য। আমরা চেষ্টা করছি, দেখা যাক সামনে কী হয়।